মিস আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন মিস? আসসালামু আলাইকুম মিস। মেয়েরা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিস। সবাই একটু অপেক্ষা করো, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু পরে দেখি কি করা যায়, একটু ওয়েট করি সবার জন্য, হ্যাঁ? মিস আসসালামু আলাইকুম। আমরা 1 মিনিট কি ওয়েট করব নাকি আমরা শুরু করব? শুরু করি। মেয়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছো? জি মিস। জি মিস। আসসালামু আলাইকুম মিস। কোনো সমস্যা হলে একটু বলবা, হ্যাঁ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কাছে কি কারো কাছে বই আছে? ইংলিশ ফর টুডে। নো ম্যাম। জি মিস, আছে। আচ্ছা, মিস আমার কাছে আছে বই। আচ্ছা, ওয়ালাইকুম মিস। ঠিক আছে। মিস আমার কাছে ম্যাম আছে। আসসালামু আলাইকুম। আমার কাছে নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়েরা একটু খেয়াল করো। এখানে এটা হচ্ছে আমাদেরকে একটু বর্তমানে এই মুজিব মানে জাতির পিতার যে ছবি মনোগ্রাম দেওয়া আছে, এটা কিন্তু নতুন বই। হ্যাঁ, তোমরা যদি এই মনোগ্রাম ছাড়া অন্য কোনো বই পাও, সেটা দিয়ে কিছু ইউনিট কমন পাবা। ইউনিট কমন পাবা। আর কিছু আপনার কথাটা আস্তে আসছে। কিছু লেসন হয়তোবা তোমার মিলবে না। এই জন্য বইটাই কালেকশন করার চেষ্টা করো, বা আমরা তো তোমাদের বই দিয়েই দিব, তখন তোমরা আবার পড়তে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এটা যদি পুরোনো বইও হয় তাহলে তোমরা ইউনিট 1 সবকিছু ইনশাআল্লাহ কমন পাবা। আচ্ছা, একটু দেখো যাদের কাছে বই আছে তারা বইটা একটু ওপেন করো। আচ্ছা, আমি তো দাঁড়িয়ে যাই। দেখো, ঠিক আছে? টাইম নেই, ডাইরি বানাইছি না। কতটি বইয়ে স্কুল ডাইরি 6টা। হুম। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে। ওই তিনটা ওই যে লেখালেখি দেয় না, এখানে আমাদের ওই যে আসসালামু। ইউনিট 1 ছবি আছে, আঁকো। ইউনিট 2, প্লিজ তোমরা সবাই মিউট করো। টোটাল হলো ইউনিট 9টা। টোটাল ইউনিট হচ্ছে 9টা,
ঠিক আছে? টোটাল ইউনিট হচ্ছে 9টা। এখন আজকে আমরা ইউনিট 1 এর যে টাইটেল দেওয়া আছে দেখো, অ্যাটেনশন প্লিজ, সেখান থেকে পড়ব। এটা তোমাদের মিলবে যাদের কাছে এই মনোগ্রাম সহ যে বইটা আছে সেটাতে তোমরা ইউনিট 1 এগুলো তোমরা কমন পাবা। কিন্তু তোমাদের এখানে একটু সমস্যা হবে কোন সময়টাতে জানো? যেখানে তুমি ইউনিট 5 ইউনিট 4 এগুলোতে একটু তোমরা আর কি নতুন চ্যাপ্টার পাবা, নতুন টপিক পাবা। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি। ইউনিট 1 এ দেখো, অ্যাটেনশন প্লিজ। তোমরা কি ওপেন করেছো বই যাদের কাছে আছে? জি মিস। দেখো এখানে অ্যাটেনশন চেয়েছে, অর্থাৎ মনোযোগী হতে বলেছে বা মনোযোগ চেয়েছে। এখানে দেখো, এখানে আবার একটা কি দেখাচ্ছে, এখানে দেখো একজন আরেকজনকে ডিরেকশন দিচ্ছে। ঠিক আছে, পিকচার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, রেলওয়ে স্টেশনের তোমাদের ডিরেকশন। মধ্যে থেকে কেউ কি পিকচার ডেসক্রাইব করতে পারবা? হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? জি মিস। এখানে শিক্ষক তার স্টুডেন্ট, প্রথম ছবিতে শিক্ষক তার স্টুডেন্টদের পড়াচ্ছে এবং দ্বিতীয় ছবিতে একজন লোক একজন মহিলাকে রেলওয়ে স্টেশনের মানে রেলওয়ে স্টেশনের পথ। আচ্ছা, তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি টিচার ইজ টিচিং হার স্টুডেন্টস, আর অন্য একটা ছবিতে দেখতে পাচ্ছি যে সামওয়ান ইজ গিভিং ডিরেকশন টু রেলওয়ে স্টেশন। ওকে, এখন দেখো এখানে কি আছে, লার্নিং আউটকামস, আমরা কি কি জানতে পারবো? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমরা এই ইউনিটটা যদি আমরা পড়ি তাহলে আমরা কি করতে পারবো? আমরা কিভাবে ইনস্ট্রাকশন ফলো করব, কমান্ড ফলো করব, কারো অনুরোধ বা কোনো ধরনের ঘোষণা দিলে সেগুলা সেই অনুযায়ী আমরা কিভাবে চলবো সেটা আমরা শিখতে পারবো। তারপর হচ্ছে ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। ঠিক আছে, এখানে দেখো লেসন 1, ইন দ্য ক্লাসরুম। একজন একটু রিডিং করতে পারবে? মিস আমি পড়ি, মিফতাহুল জান্নাত সুরাইয়া। পড়ো তো। মিস, teacher, good morning and welcome everybody. Students, good morning teacher. Teacher, are you ready for the class? Students, yes teacher. Teacher, have you got your new books? Students, yes teacher, we have. Teacher, good. Please remember to bring your English book every day and speak English with me and your classmates. ওকে, this is the dialogue. This is the dialogue between teacher and student. ওকে, এখানে একটু খেয়াল করবা, এখানে লাস্ট একটা কথা বলেছিলেন টিচার, গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরি ডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড ইয়োর ক্লাসমেটস। তার মানে কি? ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ উইথ ইয়োর টিচার অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেটস। At first, what will you do? You will exchange your greetings with your teacher after entering the classroom. ঠিক আছে, ক্লাসরুমে ঢুকে তুমি তোমার টিচারের সাথে কি করবা? গুড মর্নিং দিয়ে দেখো শুভ কামনা জানিয়েছে। কে বলতে পারে সেই ঠিক আছে, কি বলো তো? দেখো এখানে কি আছে, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি। স্টুডেন্টও কিন্তু গ্রিটিং করেছে, গুড মর্নিং টিচার। টিচার এখন আবার কি জিজ্ঞাসা করছে, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? স্টুডেন্টস কি বলছে, ইয়েস টিচার। টিচার বলছে, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? এখানে যেহেতু তারা প্রথম ক্লাস করছে, প্রথম বছরের প্রথম ক্লাসই ধরা হয়েছে, সেজন্য এখানে বলেছে নিউ বুকস। তারপর স্টুডেন্টস কি বলছে, ইয়েস টিচার উই হ্যাভ। আর শেষে যেটুকু বলেছিলাম সেটা হচ্ছে টিচারের সাথে স্পোকেনটা তাদের করতে হবে ইংলিশে এবং সেই সাথে ক্লাসমেটদের সাথে। আচ্ছা, এখানে আবার আছে বিতে আছে, দেখো এখানে বিতে আছে কি, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন এ পেয়ার্স।
তোমাদেরটা রিডিং পড়ার কথা বলেছে। And now answer these questions. Do you speak English with your teacher? If you do, when and how often? Their answer be yes, I speak English with my teacher in the classroom. আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি তুমি কথা বললে কখন বলো, কতক্ষণ বলো, ঠিক আছে। তারপর হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ক্লাসমেটস, ইফ সো হাউ অফেন। হ্যাঁ, হাউ অফেন। আর ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, ওয়্যার ডু ইউ স্পিক ইট? ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? মিস আপনার শব্দটা না অনেক আস্তে আসছে, একটু জোরে কথা বলবেন। কথা আজকে আসছে? মিস আস্তে আস্তে আসছে। আস্তে আস্তে কথা বলি। আচ্ছা মেয়েরা একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের লেসন 2 আছে, যেটা হচ্ছে আউটসাইড স্কুল। আউটসাইড স্কুল। আচ্ছা আমরা যদি এখানে আমাদের যে এই কোশ্চেনগুলো আচ্ছা, এখানে যদি সি এর এই 4টা কোশ্চেন আমি বলি, 4টা কোশ্চেনের উত্তর কি কেউ বলতে পারবা? ম্যাম আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। মিসের কথা ক্লিয়ারই আসতেছে। যার জন্য আসলে আস্তে শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা মেয়েরা দেখো, এখানে লেসন 2 আউটসাইড স্কুল। এখন আমাদের এটা ছিল ইন দ্য স্কুল, আমরা স্কুলে কিভাবে বলি আর স্কুলের ভেতরে আমরা কিভাবে আমাদের আচরণটা থাকে। এখন আউটসাইড স্কুল কি করি দেখো, লিসেন এন্ড রিড দিস শর্ট কনভারসেশনস। কে বলবা? মিস আমি বলি, মিফতাল জান্নাত সুরাইয়া। মিস আমি পড়ি। আচ্ছা পড়ো পড়ো। Fahim, can I borrow your pen, please? Tamim, yes, of course you can. Here you are. Radif, could you please help me with my maths? Rohit, sorry, I can't. I am not good at maths. Sister, would you turn the television off? I'm doing my homework. Brother, sorry, I didn't notice that. Please go on with your studies. তাহলে এখানে কি দেখছি দেখো, এখানে আমাদের কিন্তু দেখো ফাহিম আছে, তামিম আছে, রাদিফ, রাহিন, সিস্টার, ব্রাদার। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি দেখো ফাহিম আর তামিমের মধ্যে যে কথা, ক্যান আই বরো ইউর পেন প্লিজ। এখানে তুমি কারোর কাছে কোনো কিছু চাইলে কিভাবে তুমি চাইবা? ক্যান আই বরো ইউর পেন প্লিজ। বরো মানে কি? এখানে ধার করা, ঠিক আছে, ধার করা। তোমার কাছ থেকে সে পেনটা চাইছে, তোমার পেনটা সে চাইছে, এটা হচ্ছে ধার করা। তাহলে ক্যান আই বরো ইউর পেন প্লিজ, এভাবে আমরা বলতে পারি ক্যান আই বরো ইউর বুক প্লিজ, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ, ক্যান আই বরো ইউর ইরেজার প্লিজ, এরকম করে আমরা বলতে পারি। আবার আমি বলছি কি ইয়েস অফ কোর্স ইউ ক্যান, উত্তরে তোমরা এভাবে বলতে পারবা ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর। আবার 2 নম্বরে কথা বলছে রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস। এখানে বলছে কি কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস। এখানে ম্যাথ দিয়ে একটা সাবজেক্টের কথা বলা হয়েছে। এখানে তোমরা এভাবে বলতে পারো কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ইংলিশ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই সায়েন্স, এরকম করেও বলতে পারো। আবার রাহিন তার কি বলছে, সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস, ঠিক আছে। তখন রাহিন তার অপারগতা বললো যে সে ভালো ম্যাথ পারে না। এখানে গুড অ্যাট, এখানে গুড অ্যাট বলতে যেটা বোঝানো হয়েছে তো সে দক্ষ না ম্যাথে, সে ততটা দক্ষ না, ঠিক আছে। তাহলে তুমি যদি কাউকে সাহায্য করতে না পারো তখন সেই ক্ষেত্রে তোমরা কি বলতে পারো? সরি। সেই ক্ষেত্রে আমরা সরি বলবো। আই কান্ট, পারি না, আই কান্ট, পারি না, আমি পারি না। তাহলে কি হবে? আই এম নট গুড অ্যাট ম্যাথস। 3 নম্বরে আছে দেখো, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। এখানে ভাই বোনের মধ্যে যে শর্ট কনভারসেশন দেখতে পাচ্ছি, সেখানে বোনটা কি করছে, বোনটা তার বাসায় যে বাড়ির কাজ ছিল স্কুলে সেটা করছে। এখন ভাই
কি করছিল? টেলিভিশন দেখছিল। তো বোনটা এখন কি বলছে? টেলিভিশনটাকে অফ করতে যে বলছে। টেলিভিশনটা অফ করে দিতে। Would you turn the television off? Would you turn the television off? তোমরা কিন্তু এই ধরনের ইংলিশগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? অর্থাৎ স্কুলের বাইরে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। ব্রাদার কি বলছে? সরি, আই ডিডন্ট নোটিস দ্যাট। ভাইয়া কি বলছে? দুঃখিত, আমি সেটা খেয়াল দুঃখিত, আমি খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। প্লিজ গো তুমি অন। তোমার পড়া চালিয়ে যাও। হ্যাঁ, ওকে। এখানে একটু খেয়াল করো, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আমরা কি বই এই দেখতে যে এ নাম্বারটা, এখানে এ নাম্বারে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি, এখানে কি এখানে আমরা ক্যান দিয়ে করতে পারি। ক্যান ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর এ ডে? হ্যাঁ, ক্যান ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর আ ডে? সরি, তাহলে ওখানে কি হবে? আই। Sorry, I can't. I need to read it tonight. ঠিক আছে, তারপর দুই নাম্বারে কি আছে? So could you give me 50 taka? Sorry, I can't. I have only 20 taka with me. ঠিক আছে, Could you give me your calculator, please? Yes, I can. Here you are. থ্যাংক Therefore, ইউ। will you get me a notebook and a ball pen from the stationers? Yes, of course I can. তারপরে বলেছে can you put my box in the car please? Yes, I can. I will. থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দেখো এখানে আছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর আউট 100 টাকা নোট। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট। You want someone to carry your bag. You want someone to call you a rickshaw. এগুলো দিয়ে রিকোয়েস্ট করার কথা বলেছে, এগুলো হচ্ছে মেক রিকোয়েস্ট। ঠিক আছে, চেষ্টা করে দেখো এগুলো দিয়ে প্লিজ। আমরা যখন রিকোয়েস্ট করি কাউকে তখন প্লিজ বলি, এগুলো দিয়ে কোনো ডায়লগ করার চেষ্টা করো। এখন দেখো লেসন 3। লেসন 3 তে আছে ইন দ্য হাউস। ইন দ্য হাউস আমরা কিন্তু দেখো কি কি পেয়েছি। ইন দ্য ক্লাসরুম পেয়েছি, আউটসাইড ক্লাসরুম পেয়েছি। এখন ইন দ্য হাউসে কি আছে দেখো। ইন দ্য হাউসে কি আছে দেখো। এখানে আছে, এই যে আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি দেখো তো, পিকচার কি কি দেখতে পাচ্ছি আমরা? হোয়াট ক্যান উই সি ইন দিস পিকচার? মাদার ইজ ডুইং হার work in the kitchen. She's washing her dishes. And what is the boy doing? Huh? What is the boy The doing? boy helping her mother, his mother. The boy didn't. The boy Boy, at this moment or at present, the boy is not doing anything. He is just standing beside his mother, watching her doing her work. But he will help his mother. How? How? He want to help, I think. Okay. Okay. Go on and read this conversation. Who want to read? miss, এটা আমি পড়ি। Okay. Go on. Mother, Rija, will you come here please? Rija, yes mom. Mother, look, the kitchen is very untidy. I want to make it neat and tidy. Would you give me a hand? Rija, sure. Mother, would you take the pots and the plates from the table and put them in the cupboard? Rija, okay. Mother, first I will sweep the floor. Will you bring me a broom please? Rija, here it is. Mother, thank you. Now I am going to mop the floor. Could you get me a mop and a basket and some detergent? Rija, no problem. Here they are. Mother, thanks dear. Rija, welcome. Very nice. Very nice reading. Thank you, miss. Actually, what work did Reza do? Huh? Can you notice what did he do there? জি মিস, আমি আপনার কথা না ঠিক বুঝতে পারছি না, একটু জোরে বলেন না মিস। What did he do here? What did his mother ask him to do? তাকে সাহায্য করার জন্য বলেছিল। Yeah. Can you speak it in English? Can you speak it in English? Can you tell me in English? His mother asked her for help. Yeah. Asked her for help. His Reja's His mother mother, sorry, his mother. ask him হবে।
Ask He's for help her help. to help her Help with her in her work. in her work. But he is not doing any difficult or hard work. What did he do? His mother gave him direction how he will get something for her. Okay. At first, what did we see? At first, what did we see here? Mother said what? Could you take the pots and plates from the table and put them in the cupboard? Reza said okay. Then mother said what? Mother said she will. Mother said, first I will sweep the floor. Yeah, this one is difficult work which Reza will not do. So his mother asked him to bring her a broom. Next, what did she do? She's going to mop the floor. At first, she sweep the floor. She just sweep the floor. Sweep meaning charu dewa. At first, she sweeps the floor. Then she is going to mop the floor. That means she will mop the floor means she ঘরটা মুছবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? She gave him the direction to bring a mop and bucket and some detergent. ম্যাম আপনার শব্দটা আসতে শোনা যাচ্ছে, একটু দেখলে সুবিধা হবে আমার। Okay. Do you have any problem with this lesson? আমি কিন্তু এখন পড়া দিচ্ছি না, কিচ্ছু না। No, miss, we have no problem. উদাহরণস্বরূপ Thank you. কিভাবে কোশ্চেন Now, হতে পারে সেটা। here, দেখো এখানে আমাদের প্রথম matching. Match the sentences in column A with suitable answers in column B. Some answers in B may match more than one question. তার মানে কি আছে দেখো এখানে A তে আছে প্রায় 8টা কোশ্চেন। You will see here 8 questions, but in B you will have only how many answers? ধরো সংক্ষিপ্ত প্রশ্ন, 8 answers, okay. But here they say some answers in B may match more than one question. যদি আসে খালি Okay, পূরণ করো, that means you can তখন give আমাদের this answer মানে গ্যাপ থাকবে for হ্যাঁ সব কিছু more than one or two questions. Okay. Would you read the shopping list? What will you say here? এখন কিছু লিখতে হবে না, Can you tell me? কিছু লিখো না। Yes, I will. Yes, I will. এটা তো ফিউচারকে নির্দেশ করছে, এটা তো জিজ্ঞেস করছে যে সে পড়েছে কিনা। তোমাদের একটা কথা একটু বলি, সেটা হচ্ছে এখানে দেখো এখানে উড আছে, 1 এ আছে উড, 2 এ আছে উইল। তোমাদের যদি কোনো কোশ্চেন এটা পাস্ট ফর্মে আস্ক করেছিল যে করতে পারবে কিনা। উড়েই যাবে, এটা ঠিক পাস্ট ফর্ম অর্থে আসে নাই, এখানে ঠিক পাস্ট ফর্মে আসে নাই। এখানে তুমি উইল উড দিয়ে দুটাই তুমি রিকোয়েস্ট হিসেবে বলতে পারো, রিকোয়েস্ট অর্থে আসতে পারে। প্রেজেন্টেই তুমি দুটোকে ইউজ করতে পারো, উডও দিতে পারো উইলও দিতে পারো, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, would you read the shopping list? এখানে would কোথায় আছে দেখো তো, would আর কোথায় আছে? এখানে দেখো F এ আছে, yes I would love to, I would, এই যে I এর পর একটা অ্যাপোস্ট্রফি D আছে, I এর পর অ্যাপোস্ট্রফি D আছে, তাহলে এখানে কি হবে? yes I would love to, ঠিক আছে। একটা বাক্যের কিছু অংশ ডান দিকে থাকে, কিছু অংশ বাম দিকে থাকে। আচ্ছা আমরা একটু দেখি। এরপর থাকবে আমাদের কিছু কাঠামোগত প্রশ্ন আছে। আচ্ছা here I would love to, এখানে দেখো অ্যাপোস্ট্রফি D আছে। then will you go to the market please? will আছে, প্রশ্নটা পড়ে will আছে, তাহলে কি দিবা? আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে Yes, I. Yes, I will. okay yes I will. তাহলে আমরা Number 3, will you buy me 1 liter of cooking oil please? প্রশ্ন দিতে পারবো। তারপর হচ্ছে Okay, how much? কাঠামোগত প্রশ্ন দিতে পারবো, ঠিক আছে? What's for? স্যার আমাকে What for? স্যার বলছে ঠিক করে দিতে। What for? I'm sorry, I can't. I have left my glasses in the study. Sorry I can't, I have left my glasses in the study.
এখানে এটার সাথে তো এটা যাবে না। উইল ইউ বাই মি 1 লিটার অফ মিস কুকিং এটা অয়েল? ওকে হাউ মাচই হবে। আমাদের বিষয়টা এই যে দেখো এখানে আছে ওকে I will Cotton, certainly I'll do it. আচ্ছা certainly I will do it. Okay, you can give that also. Would you buy me some rice? ভালো করে Okay, how much? Okay, how much? Would you need some money? কিছুই যে লাইনটা আমরা পড়বো Would you need some money? তাহলেই আমরা What for? Or no thanks, I have enough with me. এখানে আছে দেখো আমাদের Would you like some tea? কিছু নিয়ে আমাদের যেই জায়গায় মানুষ Would you like some tea? করেনি সেখানে No thanks, I have enough with Yes, I would love to. মানুষ Yes, I would love to. করে না সেখানে শুধু You will watch. Will you watch on the TV, please? Will you switch on that? Why? Rina is watching. Why Rina is watching? Okay. Therefore, would you tell her to watch TV at 10 p.m.? সৃষ্টি করেছেন Why? Rina is watching. Why? Rina is watching. মানুষের প্রাকৃতিক পরিবেশ মানুষের কোনো Okay. বসবাস যেখানে শুরু হয় এখন দেখো রেসের পরে আছে কি ইন দ্য স্ট্রিট ইন দ্য স্ট্রিট এখানে কি বলেছে দেখো পড়ো তো একজন একটু রিডিং পড়ো তো Miss Anpuri, হ্যাঁ Miss পড়ো। Anpuri, Miss Janat Suraya, Miss Amipuri. Miss Anpuri. যারা পড়নি তাদের থেকে একজন পড়ো যারা পড়নি তাদের থেকে একজন Miss Amipuri. পড়ো আমরা আমাদের Asif, excuse me, could you tell me the way to the railway station, please? Passerby. Oh, it's not very far. Go along this street and you will come to a big crossroads. Turn left, go along about 200 meters and you will see a tall building. Go past and the station is on the right. আচ্ছা তাহলে এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি তো ধরনের গাছ আছে আছে যেদিকে আমরা Miss Arik, দেখতে পাই সেখানে কি দেখতে পাই সেখানে দেখতে পাই কথা কথা বোঝা যাচ্ছে না এখানে আরো আছে Miss আরো একটু আছে পিছনে এটার আরেকটু অংশ আছে। আচ্ছা এখানে এখানে কি হয়েছে দেখো এক্সকিউজ মি দিয়ে একজনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে Miss. বলছে পাশের বাড়ির সাথে মিস আমাদের বই কবে দেওয়া হবে? তোমাদের 6-7 প্রথম 3 দিনই তো দেওয়ার কথা তোমাদের প্রথম 3 দিন তোমাদের 6 এর বই প্রথম 3 দিন দেওয়ার কথা তাহলে 1 2 3 হওয়ার কথা আজকে তো তোমাদের বই দেওয়ার কথা মিস আমরা তো এখন ক্লাস 7 এ। বুঝিনি কথা ম্যাম আমাদের এসডব্লিউ কি থাকবে? তোমাদের তো এখন এইচডব্লিউ দিলে সবার কাছে তো বই নেই পাবা না তো করতে যখন তোমাদের কাছে সবার বই চলে আসবে তখন আমি এইচডব্লিউ দিব এখন আপাতত এই টেক্সটগুলো একটু পড়ো। মিস আজকে কি বই দিবে? বুঝতে পারলাম না মিস আজকে কি বই দিবে? হ্যাঁ হ্যাঁ না আজকে আজকে বই প্রথম 3 দিন হচ্ছে 6 মিস এর প্রথম কিন্তু ক্লাস 6 দিয়ে তারপর 3 দিন ক্লাস 7 আর আমরা তো ক্লাস 7 তার মানে তো আমরা 4 তারিখ 5 তারিখ 6 তারিখ তোমাদেরটা এই হচ্ছে দিন পাবো। 3 4 5 6 ও তোমরা তো এখন আবার 6 to 7 আমি তো তোমাদের সেই 6 এই মনে করেছিলাম মিস আমি তো আপনাকে ওইটাই বলার চেষ্টা করছি হ্যাঁ, বারবার। আমি তো দেখছো মানে তোমরাও যে নেক্সট ক্লাসে প্রমোটেড হয়ে গেছো সে কথা আমার খেয়ালই নেই আচ্ছা তাহলে 1 2 3 তোমরা পাবে 4 5 6 4 5 6 ঠিক আছে 4 তারিখ থেকে পাবা তোমরা তো এখন আর 6 এ নাই তোমরা তো মাশাআল্লাহ এখন প্রমোশন পেয়েছো আমাদের আচ্ছা তাহলে এখানে আমরা দেখো যে নির্দেশনা আমরা পাচ্ছি মিস। হচ্ছে হ্যাঁ বলো মিস আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। বলে দেবো তা আমি তো ক্লাসে নতুন, এখন আমাকে যে কাগজটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে সেকশন বি তে রোল 35 থেকে হচ্ছে 17 পর্যন্ত দেওয়া, কিন্তু আমি তো সেকশন বি তে আমার রোল হচ্ছে 116। হ্যাঁ এখন সেকশন সি তে দেওয়া আছে 71 থেকে রেস্ট অল অফ অল। এখন আমি সেকশন সি তে নাকি সেকশন বি তে? মিস সেকশন বাট তোমার আমার তো কাগজে লেখা ওইটা তো সেকশন বি। নরমাল যে
তখন এখন তো এটা করোনার তো সময়ের অন্তত জন্য তোমার 3টা সেকশন করে বিতেই সেকশন, থাকবে আবার প্রথা, যখন কারণ আমাদের আমার সেকশন সি হয়ে যাবে বলে কোনো সি তখন নাই, 2টা। সি বলে কোনো সেকশন নাই আমাদের এখানে, আমাদের এ আর বি আছে, ঠিক আছে? তোমাদের এখন বসানোর সুবিধার জন্য এ বি সি করা হয়েছে, আদারওয়াইজ আমাদের কোনো সি সেকশন নাই, তুমি বিতেই আছো, ঠিক আছে? বিতেই আছো, জি মিস আরেকবার বলবেন? বি সেকশনে আছো। সামাজিক পরিবেশ মিস কি দেখা যাচ্ছে বলো তো? আমার রোল 13, আমি কি কি করতে সেকশনে পড়ি? বেজোড় হলে তুমি এতেই পড়বে, এই দুজন অড নাম্বারগুলো সব হচ্ছে এতে, ইভেন নাম্বারগুলো হচ্ছে সব বিতে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটু দেখো, এখানে আসিফ যেটা করেছে সেটা হচ্ছে অ্যাটেনশন চেয়েছে সে একজন পাসার বাইয়ের কাছে, সে কিন্তু তার ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন সে পথটি সে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। দেখো আসিফ কি বললো, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। তোমরা যদি কারোর কাছ থেকে কোনো কিছু ডিরেকশন জানতে চাও তাহলে এভাবে শুরু করবা। পাসার বাই উত্তর কি বলেছে, এটা খুব বেশি একটা দূরে নয়, গো অ্যালং দিস স্ট্রিট, এটা গো অ্যালং মানে একেবারে বরাবর, রাস্তা বরাবর দিয়ে সোজা যেতে বলেছে। ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, একটা ক্রস রোড আছে, সেখানে তোমরা টার্ন লেফট করবা, বামে যাবা, গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, তারপর সেখান থেকে 200 মিটার এগিয়ে যেতে হবে, তারপর একটা লম্বা বিল্ডিং দেখতে পাবে, গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট। গো পাস্ট বলতে এখানে বিল্ডিংটাকে ছেড়ে যেতে হবে, তারপর ডান দিকে সেই স্টেশনটাকে খুঁজে পাবে, এরকম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আসিফ এটাকে শর্টকাট করে কিভাবে বলছে, গো অ্যালং, কাম টু ক্রস রোডস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এইভাবে সে ছোট করে শর্টকাট করে সে আর কি জায়গাটার কথা এখানে উল্লেখ করে জায়গাটাকে সে চিনতে পেরেছে, বা এভাবে যাবে সে শুধুমাত্র এগুলো দিকের কথাগুলো উল্লেখ করে শেষ করেছে, ঠিক আছে? পাশাপাশি কি বলো, ইটস ওকে। দেখো এখানে নোট আছে, এক্সকিউজ মি ইজ আ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিস অ্যাটেনশন। তুমি যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাও তাহলে অবশ্যই এক্সকিউজ মি বলে তার দৃষ্টি আকর্ষণ করবা। আর ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। যখন ইটস ওকে তখন ইটস ওকে রিপ্লাইয়ে তোমরা কি বলতে পারো, ইউ আর ওয়েলকাম। দেখো এখানে একটা ম্যাপ দিয়েছে, আচ্ছা যাই হোক, এখন দেখো নুরানি একটা বুক শপ, একটা বুক শপ, আমরা বইয়ের দোকানে কি দেখতে পাচ্ছি এখানে, বলো তো এই যে আমাদের হাতে আর 7 মিনিট সময় আছে, আমরা ওদের একটু পড়তে পারবো, দেখো তো। কাজ করতেছে তাই না, মাটি কাটতেছে, আর এই যে দুজন যাচ্ছে, কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই দুজন কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে দুজন লোক আছে দাঁড়ানো, এরা কি করতেছে? আচ্ছা, অ্যাট এ রেলওয়ে স্টেশনে, এটা হচ্ছে লিসেনিং টেক্সট। আমাদের লিসেন 6 কি লেসনে এই ইয়া নাকি, দেখি আমরা লিসেনিং টেক্সট, তার মানে এটাতে আমরা কোনো টেক্সট দেখতে পাচ্ছি না, এটা শুনে তোমাদের এর উত্তরগুলো দিতে হবে। আচ্ছা, আর আমাদের এখানে 5-এ যেটা দেখেছি 5টাও লিসেনিং টেক্সট, সো আমরা এখানে আমরা দেখতে পারবো না, এখানে আমরা লেসন 5-এ একটা বুক শপ সবগুলোই হচ্ছে লিসেনিং টেক্সট, এখান থেকে আমরা পাচ্ছি না, ঠিক আছে? টাকা বাড়ি, আর এই যে একটা বাড়ি, এটা কি বাড়ি? আচ্ছা, এটাকে একটু দেখি, দেখো আমরা ইউনিট 2-তে চলে আসছি, মাই স্টাডি গাইড। এটা কি বাড়ি? মাই স্টাডি গাইড, স্টাডি গাইড বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলো তো? দেখো এখানে বাড়িতে বসবাস করার জন্য ডিকশনারিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ডিকশনারিকে বোঝানো হয়েছে। কি দেওয়া হয়েছে? আচ্ছা, এখানে দেখো আমরা ডিকশনারিতে গেলে কিভাবে, তোমরা কি ডিকশনারি থেকে ওয়ার্ড খুঁজে পাও? জি মিস, আমি খুঁজে পাই। জি মিস, অনেক ইজি। সবাই পাও? নিরাপদ থাকার জন্য। জি মিস, যে পারে তার কাছে তো ইজি লাগে এটা, আর যে পারে না তার কাছে এটা কঠিন। আচ্ছা, ডিকশনারিতে ওয়ার্ড যদি তুমি খুঁজে পেতে চাও তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে বলো তো? কি সৃষ্টিকর্তা করেছে? প্রথমে প্রথম যে লেটারটা দেখতে ওয়ার্ডটা হবে, খুঁজবো, তারপর প্রথমে তার লেটারটা খুঁজে বের করতে হবে, তারপরে যে লেটারটা আছে ওইটা খুঁজে বের করতে হবে, এভাবেই মানে ক্রমাগত চলতে থাকবে, তারপর খুঁজে পাওয়া যাবে। দেখো আমরা এই যে মসজিদে আর যে এখানে তোমার ডিকশনারিতে যে শব্দগুলো সাজানো থাকে সেটা কিভাবে সাজানো থাকে জানো? ডিকশনারির যে জি মিস, ওয়ার্ডগুলো এবিসিডি সিরিয়াল করে সাজানো থাকে।
অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, অর্থাৎ ক্রমান্বয়ে সাজানো থাকে। এরপর বি, বির পর সি, তারপর ডি। C for D, এ D দিয়ে for E. কিন্তু অনেক শব্দ থাকে, এ দিয়ে কিন্তু অনেক শব্দ থাকে, ঠিক আছে? এখন তুমি যদি এ দিয়ে শব্দ খুঁজতে যাও তাহলে তোমাকে কিন্তু এর পরের মানে তোমার স্পেলিংটা জানা লাগবে। স্পেলিং অবশ্যই জেনে নিয়ে তারপর তোমাকে ডিকশনারি থেকে ওয়ার্ডের মিনিংটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো ফাইন্ড ইউর ওয়ার্ড, একটা ডায়লগ আছে, একটু পড়ো তো। Listen, teacher, students, do you have a dictionary? Rupa, yes, miss, I have one. Anando, I have one too. Teacher, do you know how to look up a word in a dictionary? Rupa, not really. It often takes a long time to find the meaning of a word in a dictionary. Teacher, how about you, Anando? Anando, same with me. I often get confused. So many words, so many things. Oh, teacher, it's because you এটাকে কি have বললা? not learned how to এটাকে কি বললা? What did you just say here? think. সাইন, Science. সাইন, SIGN, Science. সাইন্স, এটা হচ্ছে চিহ্ন, ঠিক আছে? চিহ্ন, সাইন হচ্ছে চিহ্ন। তারপর Teacher, it's because you have not learned how to look up a word quickly in a dictionary. Rupa and Anando, how can we do it, teacher? Teacher, okay, let's start with a page from a dictionary. আচ্ছা, এটা কি এমনিতে বুঝতে কোনো সমস্যা আছে? No, miss. সাইন বানান কি SIG? সরি, বুঝিনি। যেমন বাড়ি, দোকান, ম্যাম সাইন বানানটা কি এখানে পুরো করে? মানুষের কথা বুঝতে যাচ্ছে না। হ্যাঁ, মানুষ তৈরি করে বিদ্যালয়, কথা বোঝা যাচ্ছে না, সরি। রাস্তা, খেলার মাঠ, এগুলো সব কিছু মানুষ। আরেকবার একটু বলো। আর হচ্ছে এগুলো সব মানুষের সৃষ্টি করে। Miss, ও সম্ভবত science, তো ওইটা নিয়ে কিছু বলতেছে। জি মিস, আমি বলছিলাম যে সাইন বানানটা কি মানে যে SIGHN ওইটা হয় নাকি SIGN এরকম হয়? প্লুরাল না? হয়, জি এর পর তো এইচ হয় না। সেটা হচ্ছে সামাজিক। জি এর পর যেটা এইচ হয় সেটা তো সাই, আর এটা হচ্ছে মানে, সাই ও, চিহ্ন। ওটা তো দুঃখ টুঃখ থাকলে, ক্ষোভ থাকলে সাই, পার্থক্যটা জানতে চাচ্ছি। ঠিক আছে? ওটা দিয়ে সাই বোঝায়, SIGH, কিন্তু এটা হচ্ছে সাইন, সাইন হচ্ছে চিহ্ন, তোমাদেরকে শুধুমাত্র ঠিক আছে? এখানে বলছে দেখো, এটা আরেক কি আমাকে বুঝে দিতে হবে, বুঝাবো? হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ না মিস, এটা ধারণা বুঝেছি। পেলাম আমরা, সেটা সবাই দেখো এখানে কি বলেছে, ডু ইউ নো হাউ টু লুক আপ, হাউ টু লুক আপ। পড়বে। এই যে লুক আপ, লুকের সাথে আপ দেওয়া হয়েছে, তাহলে লুক আপ এখন খোঁজা, বলবে যে এ আমরা ওয়ার্ড বই ইন এ কোথায় ডিকশনারি। পাবো? হ্যাঁ, হ্যাঁ, আমরা কিভাবে লুক আপ এ পড়বো? ওয়ার্ড ইন এ তাহলে ডিকশনারি। এখন তখন বলছে এখান নট থেকে রিয়েলি, আমরা ইট অফেন টেকস এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন এ ডিকশনারি। আচ্ছা, আজকে তখন তাহলে বলছে আমানাকে কোনো আনন্দকে homework জিজ্ঞেস নেই। করেছে, টিচার আনন্দকে Screenshot জিজ্ঞেস নিয়ে করেছে, যারা পারো আনন্দ নিয়ে আবার নাও, কি আর বলেছে, কোনো homework আসতে দিও না। কালকে যে তারও সমস্যা হয়। কালকে আমি হাউ অ্যাবাউট ইউ, আনন্দ? আনন্দকে জিজ্ঞেস করার পর রুমার তো প্রবলেম হয়, সেই সাথে আনন্দেরও প্রবলেম হয়। হ্যাঁ শোনো, আচ্ছা, এখন নিতে হবে না, কিছু করতে হবে না। এখন আমরা দেখি নেক্সটে কিভাবে দিয়েছে। দেখো আমাদের 1 মিনিট হাতে হচ্ছে, 1 মিনিটের মতো হাতে আছে। দেখো কালকে যখন ক্লাসে বি দিয়ে একটা দিয়েছে, দেখেছো? বি দিয়ে বলে দেব যে বই দেখো বি যতদিন না পাচ্ছি আমরা ততদিন কিভাবে এরকম, বি এর সাথে কি দিয়েছে, এ। Miss, ক্লাসে বুঝিয়ে এই যে একটা জিনিস খেয়াল করো, যে বি এর পর কিন্তু এ দিয়েছে, আবার বি এর পর কিন্তু বি দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই পাশে যে শব্দগুলোর তুমি যত শব্দই দেখতে পাচ্ছ তার লেটারগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো, অর্থাৎ বি এর পর কিন্তু দেখো নেক্সট লেটারটা এ আসছে, আবার এই এর পর কিন্তু নেক্সট লেটারটা বি আসছে, ঠিক আছে? দেখো বি এর পর কিন্তু আপনার বি কথা আসছে। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? দেখো আমি যেটা বলছি, জি মিস, আপনার কথাটা অনেক আস্তে আসতেছে এবং বলতে পারিনি, ক্লিয়ার শুনে একটু আসতেছে না। ক্লাসে আচ্ছা আমাদের হাতে মেরে বেশি সময় নেই, ঠিক আছে? আমি এখান থেকে একটু বলছি, তোমরা একটু খেয়াল করবা। ডিকশনারিতে কোনো শব্দ খুঁজে পেতে গেলে প্রথমে এটাকে তোমরা অ্যালফাবেটিক্যালি খুঁজবা, ঠিক আছে? যদি কারো সমস্যা হয়ে থাকে প্র্যাকটিক্যালিও ক্লাসে আসলে দেখাই দিয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে নিয়ম আছে, দেখো যে আমি বলেছি বি এর পরে এ ছিল, দেখো বি এর পরে এ ছিল, এই যে বি এর পরে এ ছিল, বি এর তারপরে এর পরে কি আসছে, বি, আবার বি এর পরে কি আসছে, সি। এই যে দেখো কোথায় সি পেয়েছি আমরা, এই যে বি এ সি। মিস এটার উপরটা একটু দেখাবেন এই যে এই যে ফার্স্টে থেকে।
ফার্স্ট ডে থেকে বাবা যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে, আমাদের 1 মিনিটেরও মিস কম আমি শুধু আছে। পৃষ্ঠাটা ঠিক আছে, দেখে ফার্স্ট ডে নেবো। থেকে বলতে গেলে বাবা একেবারে